খুলনার দাকব উপজেলার পানখালী ইউনিয়নের লক্ষ্মীখোলা গ্রামে ইসলামী আন্দোলন বাংলাদেশের নারী কর্মীদের উপর সংঘটিত হামলার ঘটনা এখন আর শুধু একটি স্থানীয় সহিংসতা হিসেবে দেখার কোনো সুযোগ নেই। কারণ ঘটনার পরপরই যেসব তথ্য, প্রত্যক্ষ অভিযোগ এবং ভিডিও বক্তব্য সামনে এসেছে, সেগুলো একটি সুনির্দিষ্ট রাজনৈতিক দলের সমর্থকদের দিকেই বারবার ইঙ্গিত করছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো অফিসিয়াল বিবৃতিতে জানানো হয়, ৩ ফেব্রুয়ারি সকাল আনুমানিক ১১টার দিকে দলটির মনোনীত প্রার্থীর পক্ষে প্রচারণা চালাতে গিয়ে ১২-১৩ জন নারী কর্মী পরিকল্পিত হামলার শিকার হন। অভিযোগ অনুযায়ী তাদের একটি ঘরের ভিতর ডেকে নিয়ে আটকে রাখা হয়, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়, মান মর্যাদা হানিকর মন্তব্য করা হয় এবং পরবর্তীতে লাঠি ও জ্বালানি কাঠ দিয়ে এলোপাথারি মারধর করা হয়। এতে মহিলা দাওয়াতি দলের প্রধান রোজিনা বেগম গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। যদিও দলটির অফিসিয়াল বিবৃতিতে কোনো রাজনৈতিক দলের নাম সরাসরি উল্লেখ করা হয়নি, তবে ঘটনাস্থলের বাস্তবতা এবং পরবর্তী প্রতিক্রিয়াগুলো ভিন্ন ইঙ্গিত দিচ্ছে। হামলায় আহত নারী কর্মীরা ক্যামেরার সামনে স্পষ্টভাবে বলছেন, যারা তাদের উপর হামলা করেছে তারা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সমর্থক হিসেবে এলাকায় পরিচিত। একজনের নাম ধরে তো স্পষ্টভাবেই বলছে যে সে ছিল এবং সে দাঁড়িপাল্লার লোক। এই বক্তব্যের ভিডিও বর্তমানে রয়েছে, যেখানে ভুক্তভোগীরা দ্ব্যর্থহীন ভাষায় তাদের অভিযোগ তুলে ধরছেন। শুধু তাই নয়, ঘটনার পর ইসলামী আন্দোলন বাংলাদেশের একাধিক কেন্দ্রীয় দায়িত্বশীল, যারা অতীতেও ছাত্র সংগঠনের কেন্দ্রীয় দায়িত্বে ছিলেন, তারাও প্রকাশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে এই হামলার জন্য একই রাজনৈতিক ধারাকে দায়ী করছেন। এসব পোস্ট এখনো জনসম্মুখে রয়েছে এবং সেগুলো থেকে স্পষ্ট বোঝা যায় বিষয়টি দলীয় পর্যায়েও গভীর উদ্বেগ ও ক্ষোভের জন্ম দিয়েছে। এখানে প্রশ্ন ওঠে, এই হামলা কি বিচ্ছিন্ন কোনো ঘটনা? বাস্তবতা বলছে না, কারণ এর কিছুদিন আগেই ভোলা জেলার চরফ্যাশনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখা প্রতীকের এক প্রার্থীর কন্যার উপর একই রকম হামলা করা হয়। সেখানেও একই ধরনের অভিযোগ উঠেছিল, সেখানেও নারীকে টার্গেট করা হয়েছিল এবং সেখানেও একটি নির্দিষ্ট রাজনৈতিক ধারার সমর্থকদের নাম বারবার আলোচনায় এসেছিল। ঘটনার মাঝে মিল শুধু সময়ের নয়, মিল ঘটনার ধরনে, মিল লক্ষ্যবস্তুর নির্বাচনে। রাজনৈতিক মতপার্থক্যের জেরে বারবার নারী কর্মী ও পরিবারের সদস্যদের উপর হামলার অভিযোগ একটি গভীর প্রশ্নের জন্ম দেয়। রাজনীতির মাঠ নারীদের জন্য কতটা নিরাপদ? ভিডিও বক্তব্য, প্রত্যক্ষ অভিযোগ এবং দায়িত্বশীল নেতাদের প্রকাশ্য প্রতিক্রিয়া সব মিলিয়ে বিষয়টি এখন আর গুজব বা অনুমানের স্তরে নেই। এখন প্রশাসনের দায়িত্ব। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করা না হলে এমন সহিংসতার পুনরাবৃত্তি থামানো কঠিন হয়ে পড়বে। এই মুহূর্তে সবচেয়ে বড় দাবি একটাই, রাজনীতির নামে নারীদের উপর সহিংসতার সুষ্ঠু বিচার নিশ্চিত করা হোক এবং কোনো নির্দিষ্ট রাজনৈতিক পরিচয় যেন অপরাধের ঢাল হয়ে না দাঁড়ায়। মাহাদি হাসান, আজিমা টিভি।